অনুশীলনী 2 এর 1 নম্বর অঙ্ক করব। তো এখানে বলা আছে যে যোগ করো। অঙ্ক কিন্তু কয়েক প্রকার হয়, যেমন যোগ, বিয়োগ, গুণন, ভাগ। এগুলো হচ্ছে চিহ্ন বা প্রতীক, আর চিহ্ন একটা হচ্ছে সমান। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে যোগ, এটা বিয়োগ, এটা গুণন, এটা ভাগ, আর এটা হচ্ছে সমান চিহ্ন। তো আমাদেরকে কি বলছে? যোগ করো। যোগ করো মানে হচ্ছে যে একখানে করো। যেমন এখানে 3 আর 3, যদি বলে যে 3 আর 3 যোগ করো, তাহলে 3 আর 3 কত হয়? 1 2 3, আর কত 3, 1 2 3, তাহলে হিসেব করলে কত হয়? 6। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়? 6। ঠিক একইভাবে আমাদেরকে এই যোগগুলো করতে হবে। যে প্রথমে বলা আছে 45 আর হতো 24। অঙ্ক করার সময় আমরা হয়তো পড়েছিলাম যে এবার ঠিক করতে হয় একক, দশক, শতক, হাজার। ঠিক অঙ্ক যখন আমরা যোগ বিয়োগ এগুলো করব, ঠিক একইভাবে আমাদের করতে হবে। প্রথমে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক। তাহলে আমরা এই একক নিব এবং এই একক নিব। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। এখানে 9 লিখবো, তোমরা হিসেব করে লিখবা। 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এটার উত্তর হলো 69। তারপরে কত আছে? 75, 23। এটা যোগ করলে কি হবে? এখন অঙ্ক যোগ না বিয়োগ এটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে এই চিহ্নটা খেয়াল রাখতে হবে। এখানে যদি এরকম চিহ্ন থাকে তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে যদি এরকম থাকে তাহলে এটা গুণন করতে হবে, এবং এরকম যেহেতু আছে তাহলে যোগ। তাহলে এটা যোগ করলে কত হবে? 5 আর 3 যোগ করলে হয় 8, 7 আর 2 9। তাহলে এটা গেল। তারপরে কি আছে? 232 আর 24। 232, 2 আর 4 24। এটা একটু বড়, কিন্তু আমরা একইভাবে করব। 4 2 আর 4 কত হয়? 6। আমরা একদম সোজা করে লিখবো 6। 3 আর 2 কত হয়? 5। আর এই 2 এর সাথে কোনো কিছু যোগ করার নাই, 2। এবার আমরা পরের অঙ্কটা করব। কি বলছে? 314, 314, 24 যোগ করলে কি হবে? 4 আর 4 8, 2 আর 1 3, আর 3 এর সাথে এখানে কোনো কিছু যোগ করার নাই, তাহলে 3 এর 3। এবারে কত বলছে? 432, 4 10 3 43। এটা কি করো? 2 আর 3 5, 4 3 আর 4 7, 4 এর 4। তারপরে কি বলছে? 436, 436, 242, 2 7 2। 6 আর 2 যোগ করলে হয় 8, 3 আর 4 যোগ করলে হয় 7, 4 আর 2 যোগ করলে হয় 6। তারপরে কি বলছে? 732, 335। এটা একটু বড় আছে, তোমরা দেখতে পাচ্ছ। 2 আর 5 যোগ করলে 7, 3 আর 3 6, এবং 7 আর 3 যোগ করলে হয় 10। আমরা এতক্ষণ যোগ করেছিলাম যে একটা সংখ্যা আসছিল, একটা অঙ্ক আসছিল। এখন কিন্তু 10 বা দুইটা সংখ্যা আসছে। 10 কত কথা হয়? 1 0 10। তো 10-এর আমরা শূন্য লিখবো। 10-এর শূন্য হাতে 1। সেই 1-এর সাথে কিন্তু অন্য কিছু যোগ হবে। এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, 1-এর একই হবে। তারপর কি বলছে? 542, 353। তারপর কি বলছে? 745, 232। আমরা কিভাবে যোগ করবো? 2 আর 3 5, 4 আর 5 9, 5 আর 3 8। তারপর কি? 5 আর 2 7, 4 আর 3 7, 7 আর 2 9। তারপরে কথা বলছে? 595, 402। তাহলে কি কথা হয়? 5 আর 2 7, 9-এর সাথে শূন্য যোগ করলে 9 হবে। 5 আর 4 9। ঠিক একইভাবে পরেরটা করবো। পরেরটা তোমরা দেখতে পাচ্ছ একটু লম্বা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 লাইন আছে। 2 2 2, 5 3 2, এবং 4 2। এটা আমরা করবো কি হয়? ঠিক একইভাবে প্রথমে একক 2 আর 2 কত হয়? 4, 4 আর 2 হয় 6। তারপর কত? 2 আর 3 5, 5 আর 4 9, 9 লিখলাম। 5 আর 2 হয় 7। ঠিক একইভাবে
পরেরটা আমরা দেখবো 542। আমাদের 542, 232, তারপর হচ্ছে 23। কীভাবে যোগ করবো? 2 আর 2 4, 4 আর 3 হয় 7, তারপর কত 4 আর 3 7, 7-এর সাথে 2 যোগ করলে হয় 9, তার 5 আর 2 হয় 7। এবারে কত আছে? 232, 421, 232। এটা আমরা যোগ করব কীভাবে? ঠিক একইভাবে 2 আর 1 3, 3 আর 2 5, 3 আর 2 5, 5 আর 3 8, 4 আর 2 6, 6 আর 2 8। তারপর কত আছে? 428, 300, তারপর আছে 201। এটা আমরা করবো কীভাবে? 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হয়। তাহলে 8-এর সাথে 0 যোগ করলে 8, আর 8-এর সাথে যোগ করলে 8-এর সাথে 1 যোগ করলে 9। তারপর কত? 4-এর সাথে 0 যোগ করলে 2-এর সাথে 0 যোগ করলে 2, তার সাথে 0 যোগ করলে 2 থাকলো। তাহলে 4 আর 3 7, 7 আর 2 9। আর কয়েকটা অঙ্ক আছে, আর হচ্ছে একটা অঙ্ক আছে। কত আছে? 422, 231, 324। 2 আর 1 3, 3-এর সাথে 4 যোগ করলে হয় 7, 2 আর 3 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, তাহলে 4 আর 2 6, 6-এর সাথে যোগ করলে হয় 9, 3 যোগ করলে হয় 9। পরবর্তীতে আমরা 2 নম্বর অঙ্ক করবো। এখানে বলা আছে যোগফল নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু আছে কিভাবে? আমরা দেখলাম যে এটা লম্বালম্বি আছে, কিন্তু এটা আছে পাশাপাশি। 62 আছে, তারপর আছে 15। এই অঙ্কটা কিভাবে করবো এটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন।